ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে তারা দুইটা কমিউনিটির নাম ব্যবহার করে, একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে সাংবাদিক। তরুণী একজন মেয়েকে দিয়ে যোগাযোগ করে তাকে এক নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়, যেখানে নিয়ে যায় সেই জায়গাটাতে পূর্ব থেকেই ভিডিও করার ক্যামেরা এবং সমস্ত সরঞ্জামাদি রেডি করা থাকে। যারা ভিকটিম তারা সবসময় চেষ্টা করে টাকা পয়সার উপর দিয়ে যান, মান সম্মান উপর দিয়ে যেন না যায়, যে কারণে আসলে প্রতিকার চাওয়ার জন্য পুলিশের কাছে আসে না। তাদের বড় টার্গেট হচ্ছে যে ধনাঢ্য মানুষের বাড়ি এবং হাইওয়েতে যারা চলাচল করে ছোট গাড়ি নিয়ে তাদেরকে অনেক সময় তারা টার্গেট করে। এরকমই একজন ভিকটিম আব্দুল মুমিন, বাল্যতপাড়ার দিকে বাড়ি, ওনার দুই ছেলে প্রবাসী, অর্থবিত্ত আছে, মোবাইলে তার সাথে একেবারে তরুণী একজন মেয়েকে দিয়ে যোগাযোগ করে তাকে এক নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়, যেখানে নিয়ে যায় সেই জায়গাটাতে পূর্ব থেকেই ভিডিও করার ক্যামেরা এবং সমস্ত সরঞ্জামাদি রেডি করা থাকে। এরপরে যথারীতি ওনাকে এই যে উদ্দেশ্যে নিয়ে যায় সেটা হওয়ার পরে সেখানে আটকানো হয়, আটকানোর পরে তার কাছে বিরাট অঙ্কের টাকা দাবি করা হয়। উনি যেহেতু বয়স্ক মানুষ, Cinematic display, photography master, performance expert, NextG N9. তখন নগদ কিছু টাকা দিয়ে এবং স্ট্যাম্প এবং চেকের সাইন দিয়ে চলে আসে। চলে আসার পরে যেটা হয় যে প্রায়ই ওনার কাছে ফোন আসে, ফোন আসার পরে উনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, কারণ ওনার দুইটা ছেলে প্রবাসী, উনি কোনোভাবে চান না যে এটা বাইরে কেউ জানো। একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তার কাছে যা জমানো টাকা থাকে সেটাই দিয়ে আসে। এরকম করে সে 29,80,000 টাকা দিয়েছে। দেওয়ার পরে এক পর্যায়ে সে যখন আর পারছে না, এবং এই টাকা দেওয়ার সময় আমাদের কাছে ভয়েস কল আছে, আপনাদেরকে হয়তো বা দিবে যারা নিউজ করতে চান ইলেকট্রনিক মিডিয়াতে। সেখানে আবার সাংবাদিক পরিচয় দেওয়া হয় যে আমি তো বিষয়টা জেনে গিয়েছি, আমাকে এই দিতে হবে। আবার ডিবির অফিসার পরিচয় ফোন দেওয়া হয় যে আমার স্যার তো বিষয়টার জন্য বসে আছে, স্যার যদি এই টাকাটা না পায় তাহলে তো এটা মামলা নিয়ে সকল কিছু জানাজানি হয়ে যাবে। তো এরকম একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় যখন তার পরিবারের সদস্যরা বুঝতে পারে যে খারাপ কিছু একটা ঘটেছে, তখন তারা তার বাবার সাথে কথা বলে। বাবা এক পর্যায়ে বলে যে সে তো এইভাবে ভিক্টিমাইজড হয়ে গিয়েছে। তখন আমার কাছে আসে ব্যক্তিগতভাবে দরখাস্ত নিয়ে। আমি আমার ডিবিকে কাজটা দিই, আমার ডিবির এডিশনাল এসপি এবং ওসিডিবি তারা সকলে মিলে কাজ করে এই এন্টায়ার চক্রের 7 জনকে গ্রেপ্তার করে। 7 জনকে গ্রেপ্তার করে, এবং ওনার যে অভিযোগ ছিল অভিযোগটা আসলে পুরোটাই সত্য। এই পর্যন্ত অভিযান করে 7 জনকে গ্রেপ্তার করে 7টি যে অলিখিত স্টাম্প, যেগুলো ব্ল্যাঙ্ক স্টাম্পে সাইন নেওয়া হয়েছিল, স্টাম্পগুলো উদ্ধার করা হয়, চেকগুলো উদ্ধার করা হয়, এবং যে ফোন দিয়ে যোগাযোগ করা হতো সেই ফোনটা উদ্ধার করা হয়, নগদ কিছু টাকা উদ্ধার করা হয়। এর ভিতরে মাস্টারমাইন্ড যে আছে আয়াতুল্লাহ, সে আয়াতুল্লাহকেও গ্রেপ্তার করা হয়, এবং যিনি পুলিশ সেজে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায়, যিনি সাংবাদিক সেজে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায়, এবং যে মহিলাটা এই কাজটা করেছিল সেই মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।